নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু একদম দুর্দান্ত ফাটাফাটি যেটা রেসিপি বলা হয় সেটি নিয়ে হাজির হয়েছি। তো দেখে বুঝতে পারছেন চিংড়ি মাছ, আর কিছু বুঝতে পারছেন কিনা জানি না। তো হয়তো আপনারা আমার টাইটেল দেখে বুঝতে পারবেন। তো আজকে বানিয়েছি কিন্তু একেবারে ইউনিক আমার রান্নাঘরে, মানে নতুন। আমি বানিয়েছি ওল ডাঁটা। ওল ডাঁটার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। দেখুন ওল ডাঁটাটা কত মোটা। আমি মোটামুটি এক হাতে এটা কিন্তু কুলোচ্ছে না। এক হাতে যখন ধরছি আঙুল দিয়ে তখন কিন্তু এটা ধরা যাচ্ছে না, এতটাই মোটা। এটা আমার দেশের বাড়িতে হয়েছিল ওলটা। তো সেই ওলটাকেই আমি, ওলের ডাঁটাটাকে কেটে দেখুন ছিলে নিয়েছি, দিয়ে টুকরো টুকরো করে কেটে কড়াইতে আমি এবারে একটু ভাপিয়ে নেব। সবগুলোই দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণ একটু জল দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। নাড়াচাড়া করে চাপা দিয়ে, ঢাকনা চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব। এই রান্নাটা যে এতটা সুস্বাদু হয় সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। আমি জানতাম না। এটা আমি এই প্রথম রান্না করেছি এবং প্রথম বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। আমার রান্নাঘরে কিন্তু এটা একেবারেই ফার্স্ট, মানে ইউনিক বলতে গেলে আমার কাছে এটা একটা। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো কতগুলো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি যে সেদ্ধ করেছিলাম ওলের ডাঁটাটা, সেটা আমি জল ছেঁকে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম কড়াইতে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু তেলের সঙ্গে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। এটা মিনিমাম ধরুন 2-3 মিনিট মতো আমি কিন্তু এটা নেড়ে নিচ্ছি। তাহলে কিন্তু ওর যে একটা সবুজ কোনো কিন্তু গন্ধ নেই, এত সুন্দর একটা জিনিস। আমরা জানি হয়তো কুটোতে পারে, কিন্তু আমার ধারণা একেবারেই ভুল ছিল। কিচ্ছু নেই। দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো এটা হাফ চামচ করে দিলাম। এটা পরিমাণটা কম বেশি করবেন, ওলের ডাঁটাটা যতটা কম বেশি হবে সেই অনুপাতে আমি এটা দিয়েছি। নুন কিন্তু এখনো দিইনি, তো এটা পরে দেবো আমি। মশলাগুলো দিয়েও আমি কিন্তু আরও 2-4 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা আদা। আদা কিন্তু এই যে মাঝে আমি দিচ্ছি রান্নার, সেরকমভাবেই কিন্তু দেবেন। আগে তেলের উপরে আদা হয়তো আপনারা ভাববেন যে দিলে হয়তো ভালো হবে, কিন্তু না, আমি বলবো এরকমই যেমন রান্না করছি সেরকমভাবেই দেবেন। হ্যাঁ, আপনারা অ্যাড করতে পারেন পেঁয়াজ, তেলের ওপরে ফোড়নের ওপরে যা দিয়েছি ফোড়ন তাই দেবেন। তার উপরে পেঁয়াজটা ভেজে তারপরে এই ওলের ডাঁটাটা দিয়ে দেবেন। মাঝে কিন্তু আদাটা দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ, মানে এটা প্রায় ধরুন না 200 গ্রাম ছিল, এটাকে মানে ছাড়ার পরে এটা 150 গ্রাম মতোই ঠেকেছে। অনেকগুলোই কিন্তু মাছ, মানে কম না। তো সেটাই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেজে দিতে পারেন, তো আমি বলবো ভাজার কোনো দরকার নেই। এরকম অবস্থাতে দিলেই হবে, কারণ এই রান্নাটা অনেকক্ষণ টাইম নিয়েই কিন্তু ভাজা ভাজা করতে হয়। তো তার জন্য এটা আর প্রয়োজন নেই আলাদা করে একে ভেজে মাছটাকে দেওয়ার। কারণ এটা শুকনো শুকনো না করলে খেতে খুব একটা ভালো লাগে না, টেস্ট আসে না। আর এই সময় দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এবারেও আর আমি কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু নুন দিয়েছি, তো জল হালকা বেরোতে পারে। তো তার জন্য আমি ভালোভাবে আবারও আমি নেড়ে এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ আমি কষিয়ে রান্না করে নেব। আর একটু অল্পক্ষণের জন্য আমি একটু চাপা দিয়ে দেবো। তাহলে যদি জল বেরোনোর হয় তাহলে কিন্তু সেটা হালকা বেরিয়ে যাবে। দেখুন একটু হালকা জল বেরিয়েছে। এটাকেও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। বেশিক্ষণ যে সময় লাগে তা না। যতটুকু এই যা বলতে পারেন শুকানোর জন্য যেটুকু রান্না, এইটুকুই তাই। খুব কিন্তু ঝামেলার রান্না না, একেবারেই সহজ রান্না। দেখুন আমি কিছুক্ষণ প্রায় 5-7 মিনিট মতো কিন্তু রান্নাটা করেছি। দিতেই কিন্তু এই পর্যায়ে এসছে। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি একটু সামান্য পরিমাণ, মানে জাস্ট একটু ব্যালেন্সের জন্যই দিয়ে দিলাম একটু চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো একটু হালকা পরিমাণে দিয়ে দিলাম, একদমই সামান্য। তো এটা দিয়েও আমি 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন কালারটা আবারও চেঞ্জ হয়ে গেছে, যত শুকনো হচ্ছে কালারটা আরও চেঞ্জ হচ্ছে। এখন আমি, দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুড়ানো নারকেল। আমি কুড়ে রেখেছিলাম নারকেলটাকে, সেটাই আমি এক মুঠো দিয়ে দিলাম। এটা দিয়েও আমি কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ধরেই
ধরুন ৩-৪ মিনিট মতো এটাকে বেশ নাড়াচাড়া করে কিন্তু আমি ভাজা, ভাজা করে নেব। দেখবেন নিজেরাই বুঝতে পারবেন নারকেলের যে সাদা কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর হয়ে গেছে। বুঝতেই পারবেন না যে নারকেল দেওয়া আছে, সাদা ভাবটাই থাকবে না। দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। ততক্ষণের জন্য টাটা। পরে আবার দেখা হবে অন্য কোনো আবার নতুন দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।